অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে তোমাদের a মাইনাস বি হল কিউব থেকে কিভাবে অন্যান্য সূত্র বা অনুসিদ্ধান্ত গুলো বের করা যায় এটা শিখিয়ে দেবো। খুব মনোযোগী হলেই বুঝতে পারবো। a মাইনাস বি হল কিউব, খেয়াল করো, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এখন দেখো কিউব গুলোকে আমরা পাশাপাশি লিখবো। দেখো a কিউব মাইনাস বি কিউব, আর এখানে কমন নিব। দেখো তো কি কমন নেওয়া যায়, 3ab, তাহলে a আর এই যে প্লাস মাইনাসের গুণ হয়ে গেল মাইনাস a মাইনাস বি। দেখো আমাদের এটা খুব সহজে বের হয়ে আসলো। এর পরবর্তীতে আমরা এই সূত্রটাকে বিপরীত ভাবে লিখবো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, আর এটা এই পাশে চলে আসলো a মাইনাস বি হল কিউব। একইভাবে দেখো আমরা এটাকে রেখে দিলাম a কিউব মাইনাস বি কিউব, তাহলে দেখো a মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই যে মাইনাস ছিল এটা এখানে দেখো চলে আসছে প্লাস। তাহলে আমাদের আরেকটা সূত্র হয়ে গেল। এখন আমরা চাইলে দেখো আমরা তো উৎপাদক পারি, আমরা চাইলে এখানে a মাইনাস বি হল কিউব আর এই যে এখানে a মাইনাস বি আমরা কমন নিব। তাহলে a মাইনাস বি কমন, কমন যদি নিই তাহলে থাকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab। একটু মনোযোগী হলে বুঝতে পারবো। এরপরে দেখো এখানে খেয়াল করব যে আমাদের বীজগণিতের একটা সূত্র এখানে হয়ে গেছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার প্লাস 3ab। এবার দেখো a মাইনাস বি তো আমাদের আছে, আর এখানে আমরা দেখো a স্কয়ার আর এই যে প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ চলে গেল, তাহলে এখানে থাকলো প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো a কিউব মাইনাস বি কিউব থেকে আমাদের এই যে উৎপাদকে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটাও বের হয়ে গেল, মান নির্ণয়তে যে ব্যবহার করি সেটাও বের হয়ে গেল, ঘন নির্ণয়ের সময় যে সূত্রটা ব্যবহার করি সেটাও বের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ফেসবুকের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে। তোমরা ইউটিউব চ্যানেলে যাবা, সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি লাইক শেয়ার করবা, কমেন্ট করবা, আরো জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবা। সবাইকে অনেক ধন্যবাদ। এ পর্যন্ত।